চলে আসলাম আজ একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হলো সুকন্যা সমৃদ্ধি যোজনা জিনিসটা কি, ঠিক আছে। তো তোমরা অনেকেই কমেন্ট করেছো আমায় যে এটার উপরে একবার ভিডিও বানিয়ে দাও, তো আজকে সেটার উপরেই ভিডিও বানাবো। সুকন্যা সমৃদ্ধি যোজনা কি? সুকন্যা সমৃদ্ধি যোজনা হলো, আমি যদি সিম্পল ভাষায় বলে দিই, যে একটা যখন মেয়ে জন্ম নেয় ভারতবর্ষে, তো তার কথা ভেবে একটা যোজনা তৈরি করা হয়েছে যে তার বয়স ফিউচারেতে তার পড়াশুনো বা বিবাহের জন্য একটা সেভিংস, ঠিক আছে। তো সেখানে ইপিএফের থেকেও, প্রভিডেন্ট ফান্ডের থেকেও, ন্যাশনাল স্কিম যেসবগুলো আছে তার থেকেও বেশি সুদের হার দেওয়া হয়, ঠিক আছে। আমি পুরোপুরিভাবে একটা রাফ বলে দিচ্ছি, তারপরে তোমাদেরকে আমি গো থ্রু করবো, পড়িয়ে দেখাবো। তো কী করে যে ওখানে সুদের হারটা একটু বেশি দেওয়া হয়। যেরকম সুদের হার বেশি দেওয়া হয় সেরকম কিছু কন্ডিশনও থাকে, ঠিক আছে। তো তোমাকে স্কিমটা 15 বছর জবে থেকে স্টার্ট করবে, 15 বছর চালাতে হবে স্কিমটাকে। আর 6 বছর ওয়েটিং পিরিয়ড থাকে এবং টোটাল 21 বছর পর, 15-21 বছর পরে এই পুরো টাকাটা সুদ প্লাস আসল তোমরা ম্যাচুরিটি পাবে, ঠিক আছে। কিন্তু সবথেকে বড় ডিসঅ্যাডভান্টেজ হলো বা খারাপ দিক হলো, এই অ্যাকাউন্টটা যখন টাকা ভরবে তখন গার্ডিয়ানরা ভরবে, আর যখন টাকা তোলা হবে তখন মেয়ে তুলবে, ঠিক আছে। সবথেকে বড় খারাপ দিক হলো এটা। বাবা মা টাকাটা ভরবে, কিন্তু মেয়ে যখন বড় হবে তখন সেই টাকাটা তুলতে পারবে, বাবা মা চাইলে তুলতে পারবে না, ঠিক আছে। এইটা হলো সবথেকে খারাপ দিক। আচ্ছা, ভালো দিকগুলো বলে দিই। ভালো দিক হলো এর কোনো 15 বছরের সময়সীমা এবং 6 বছর ওয়েটিং পিরিয়ড, 21 বছরে তুমি টাকাটা পাবে। সুদের হার এখানে বিভিন্ন যে স্কিম আছে তার থেকে একটু বেশি থাকে। আর এখানে সর্বনিম্ন তুমি বছরে 250 টাকাও ভরতে পারো এবং ম্যাক্সিমাম তুমি 1.5 লাখও ভরতে পারো, ঠিক আছে, 1.5 লাখ টাকা। এবারে কি, কোনো মানুষ যদি 1.5 লাখ টাকার বেশি ভরে সেটা অ্যাকাউন্টে জমা হবে, কিন্তু সেই টাকার ইন্টারেস্ট পাবে না, ঠিক আছে। চলো, এগুলো তোমাকে আমি জানিয়ে দিলাম। এবছরে 24-25-এর যে ইন্টারেস্ট রেট সেটা হলো 8.2, ঠিক আছে। চলো একবার দেখে নিই। সুকন্যা সমৃদ্ধি যোজনা একটা সঞ্চয় প্রকল্প পিতামাতার স্বার্থে ভাবা হয়েছে, ঠিক আছে, যে ছোটো বাচ্চারা ভবিষ্যৎ গড়তে পারে। আমি তোমাদেরকে এখানে যদি দেখিয়ে দিই যে এই জিনিসটা কোথায় করবে। এই জিনিসটা সুকন্যা সমৃদ্ধি মেনলি পোস্ট অফিসে হয় এবং বিভিন্ন ব্যাংকেও হয়, ঠিক আছে, প্রাইভেট এবং সরকারি। তোমরা সেখানে যেও এবং সেখানে এই স্কিমটা যখন থাকলে তোমরা সেখান থেকে অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। পোস্ট অফিসেই যে করতে হবে তার কোনো মানে নেই। সুদের হার দিয়েছে 24-25-এ দেখো 8.2%, ম্যাচুরিটির সময়কাল 21 বছর, 15 বছর তুমি 10 বছর কন্যা সন্তান জন্ম হওয়ার 10 বছরের মধ্যে তোমাকে এই স্কিমটা অ্যাপ্লাই করতে হবে। জবে অ্যাপ্লাই করবে তার থেকে 15 বছর তুমি পয়সা ভরবে, 6 বছর ওয়েট করবে এবং 21 বছরে তোমাকে ম্যাচুরিটি দেওয়া হবে, ঠিক আছে। ন্যূনতম পরিমাণ জমার পরিমাণ হলো 250 টাকা, যেটা বছরে। ম্যাচুরিটির পরিমাণ বিনিয়োগের ওপরে, যত টাকা বিনিয়োগ করবে তার উপরে ডিপেন্ড করবে। সর্বাধিক তুমি 1.5 লাখ টাকা বছরে দিতে পারো। যোগ্যতা হলো 10 বছরের কমে কোনো কন্যা সন্তান এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, বাবা মা যেহেতু টাকাটা ভরবে, তো বাবা মারা যখন যদি কোনো সার্ভিস বা কোনো কিছু করে, যখন তারা ট্যাক্স ভরে তখন এই ট্যাক্সের আওতায় এটাকে ফেলতে পারে। 1961 সালে ধারা অনুযায়ী, 1961 ধারা অনুযায়ী 80(c)র অধীনে সর্বোচ্চ 1.5 লাখ টাকা তুমি ছাড় সেখানে দেখাতে পারবে, ট্যাক্স বেনিফিট যেটা পাবে, সোজা কথায়, ঠিক আছে। এখানে 8.2 পিপিএফের থেকে আর এনএসসির থেকে বেশি সুদের হারটা দেয়, ঠিক আছে। তো এগুলো পড়ে আমি তোমাদের বোর করবো না। তো আমরা একটা যদি সাধারণ ক্যালকুলেশন ভাবি, 1 লাখ টাকা প্রতি বছর জমা করা হয়, তাহলে 15 বছরে আমার 15 লাখ টাকা জমা হবে, ঠিক আছে।
আর এখানে 8.2 যদি সুদের হার হয়, তাহলে আমি 21 বছর পরে সুদ পাবো যেটা 32,88,000। ঠিক আছে, 32,88,000 প্লাস 15 লাখ, টোটাল আমি 21 বছর পরে পাবো 47,88,057 টাকা আমি পাবো। ঠিক আছে, এটা হলো বেনিফিট। 1,00,000 টাকা মাসে মানে 9,000 টাকা পার মান্থ ধরতে পারো। ঠিক আছে, ক্যালকুলেশনে। তো এখানে অ্যাকাউন্ট খোলার সময় বলে দিয়েছি, আমি যেগুলো বলেই দিয়েছি তোমাদেরকে আগে থেকে, রাফলি একটা শুনিয়ে দিয়েছি। আচ্ছা, এখানে তোমার যে যে মেয়ে আছে তার অ্যাকাউন্ট মানে আধার কার্ড এবং জন্ম সার্টিফিকেট মাস্ট লাগবেই, বাবার প্যান কার্ড এবং যে পরিচয়পত্র আধার কার্ড সেগুলো লাগবে। ঠিক আছে, আর কোনো বাবা মা যদি তার ছেলেকে দত্তক নেয়, ঠিক আছে, অন্য জায়গা থেকে দত্তক নেয়, তো আইনিভাবে যদি দত্তক নেয় তারাও এই জিনিসটা করতে পারবে, ছেলে নয় মেয়ে। ঠিক আছে, আচ্ছা, তুমি যদি যখন করেছো হয়তো তোমার আছে, ঠিক আছে, সবাই এটা করতে থাকে, চাপ নেই। সুকন্যা সমৃদ্ধির ম্যাচুরিটি আমরা করে দিয়েছি। যদি 18 বছর যখন হয়ে যাবে মেয়ের, তো 18 বছর মানে আমরা মানতে পারি মানে এইচএস পাস যখন হয়ে যাবে, তখন তারপরে যে পড়াশুনোটা থাকে সেটা একটু খরচা সাপেক্ষ থাকে। তো তার 18 বছর পরে যখন হয়ে যায়, তখন মেয়ের পড়াশোনার খরচার জন্য তুমি কিন্তু এই অ্যাকাউন্ট থেকে ম্যাক্সিমাম 50% টাকা তুলতে পারবে। ঠিক আছে, পুরোটা জমা হয় বিবাহের জন্য। কেউ যদি এডুকেশন পারপাসে খরচা করতে চায়, তাহলে 18 বছর পরে মেয়েটা কন্ট্রোল করতে পারে অ্যাকাউন্টটা, তখন 50%, ম্যাক্সিমাম 50% টাকা তুমি তুলতে পারবে। ঠিক আছে, আচ্ছা, এগুলো পড়ে তোমাদেরকে বোর করবো না। ঠিক আছে, কোন কোন ব্যাংকে এগুলো থাকে? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক, ব্যাংক অফ বরোদা, ঠিক আছে, কানাড়া ব্যাংক, ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ মহারাষ্ট্র, সেন্ট্রাল ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক, ইউকো ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, আইডিবিআই ব্যাংক, এক্সিস ব্যাংক এবং আইসিআইসিআই ব্যাংক। ঠিক আছে, এই ব্যাংকগুলোতেও তোমরা করতে পারো, পোস্ট অফিসেও করতেই পারবে। ফর্মটা এরকম টাইপের, ফর্মটা অনলাইনে ফিল আপ করে জমা দিতে হয় না, এটা তোমাকে অফলাইনেই জমা দিতে হবে, অনলাইন থেকে ডাউনলোড করে। ঠিক আছে, আচ্ছা, আমি এখানে অনেক কিছু আছে। দেখো, জানুয়ারি মাসের আমি তোমাকে বলেছিলাম যে এরকম কোনো ডবল ট্রিপল এরকম নয়, এখানে কি থাকে, বার্ষিক সুদ থাকে। যেমন 2024-25 যে সুদ ছিল সেটা আছে 8.2। ঠিক আছে, 2024-25 অক্টোবর থেকে ডিসেম্বর, জানুয়ারি থেকে মার্চ দুটো। ঠিক আছে, 24-25 জুন জুলাই মানে কোয়ার্টার অনুযায়ী চেঞ্জ হতে থাকে। ঠিক আছে, 2023-24 8% ছিল। আচ্ছা, 2022-23 ছিল 7.6%। ঠিক আছে, তো এরকমভাবে সুদের হার থাকে। সুকন্যা সমৃদ্ধি যোজনায় ডিপোজিটের সীমা কত? সর্বনিম্ন বছরে 250 টাকা, সর্বোচ্চ হচ্ছে মানে সব থেকে কম তুমি 250 টাকা দিতে পারো বছরে, আর সব থেকে বেশি দিতে পারবে 1.5 লক্ষ টাকা। সুকন্যা সমৃদ্ধি যোজনায় আপনার কত বছরে টাকা জমা দিতে হবে? 15 বছরে টাকা জমা দিতে হবে। ঠিক আছে, 6 বছর ওয়েটিং পিরিয়ড, টোটাল 21 বছরের স্কিম। সুকন্যা সমৃদ্ধির যোজনার বয়স হচ্ছে 10 বছরের কম হতে হবে যে মেয়ের নামে করবে। সুকন্যা সমৃদ্ধি যোজনায় কত টাকা পাওয়া যাবে? এগুলো তুমি যে ভরবে সেই টাকার উপরে ডিপেন্ড করবে। ঠিক আছে, আচ্ছা, সুকন্যা সমৃদ্ধি যোজনায় অ্যাকাউন্টের সুদের ওপর কি ট্যাক্স আছে? সম্পূর্ণ মুক্ত, মানে এটা ট্যাক্স ফ্রি। তুমি যেই সুদটা পাবে সেই সুদটাই তুমি ওখানে পাবে। ঠিক আছে, সুকন্যা সমৃদ্ধি যোজনায় বিনিয়োগ ফ্রিকোয়েন্সি কত? এখন 8.2 চলছে, আমি তোমাদের বললাম। আমি যদি আপনার
SOIS অ্যাকাউন্ট ন্যূনতম বার্ষিক প্রদান করে মিস করি তাহলে জরিমানা কী? অ্যাকাউন্টে আর্থিক বছরে অ্যাকাউন্ট 250 টাকা জমা না হলে সর্বনিম্ন পরিমাণ 50 টাকা জরিমানা করা হবে। মানে তুমি হয়তো বছরে 250 টাকা সব থেকে কম থাকে, তুমি 250 টাকাও যদি না ভরো তাহলে 50 টাকা জরিমানা করা হয়, ঠিক আছে, 1 বছরেতে। আমিও আমার মেয়ে অন্য দেশে চলে গেলে সুকন্যা সমৃদ্ধির বিনিয়োগ চালিয়ে যেতে পারি? যদি মেয়ে NRI হয়ে যায় বা তারা ভারতীয় নাগরিকত্ব হারিয়ে যায় তাহলে অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্টের বিপরীতে কি ঋণ নেওয়া যায়? না, সুকন্যা সমৃদ্ধিতে তোমার যে টাকাটা জমা হচ্ছে সেটাকে দেখিয়ে তুমি লোন নিতে পারবে না, ঠিক আছে। তো এই ছিল কিছু কোশ্চেন অ্যান্সার। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, আরও এর সম্পর্কে কিছু জানতে হলে আমাকে পিং করো, কমেন্ট করো, ঠিক আছে। এবং যাদের ভালো লাগছে, যারা এরকম ভিডিও দেখতে চাও তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের ভিডিও এখান পর্যন্ত, দেখাবে নেক্সট ভিডিওতে। চলো, বাই।